भारतीय जनता पार्टी के युवा मोर्चा के आसनसोल जिला अध्यक्ष अभिक कुमार मंडल ने आज भारतीय जनता पार्टी के जिला कार्यालय में एक संवाददाता सम्मेलन किया। इस दौरान उन्होंने 2 दिन पहले नगर निगम में मेयर के चैम्बर में भाजपा कार्यकर्ताओं द्वारा पूर्व मुख्यमंत्री ममता बनर्जी की तस्वीर हटाकर वर्तमान मुख्यमंत्री शुभेंदु अधिकारी, प्रधानमंत्री नरेंद्र मोदी और देश की राष्ट्रपति द्रौपदी मुर्मू की तस्वीर लगाने को लेकर जो घटनाक्रम हुई थी उस पर अपने वक्तव्य रखे। কি আপনারা কতটা তৈরি বা এখন কি আপনারা মানে তৈরি করছেন মানে পুরোপুরি তৈরি আমরা যখন থেকে 26-এর ইলেকশন হয়েছে তার আগে থেকে আমরা তৈরি। আমরা তো বারবার বলে এসেছি কর্পোরেশন ইলেকশনগুলো করানোর জন্য। এই তৃণমূল সরকার তো করাতে চাইনি, কারণ তৃণমূলের ভয় ছিল যে বিজেপি ক্ষমতায় চলে আসবে, কর্পোরেশন দখল করে নেবে। তাই তৃণমূল সরকার কি করেছিল, তাদের চোর কাউন্সিলর যারা ভোট লুট করেছে তাদেরকে বসিয়ে রেখে দিয়েছে। সরকারি সম্পত্তির কোনো ক্ষতি রয়েছে ওখানে, ওনারা তৃণমূল বিজেপির নামকে বদনাম করার জন্য তারা এরকম কাজকর্ম করেছে। বিধান উপাধ্যায় যিনি রয়েছেন বহুত গেম মাইন্ডেড লোক, ইনি রাজনীতি করেছেন সন্ত্রাসের বুকে পা দিয়ে, মানে সন্ত্রাস করে বারাবাদের সন্ত্রাস করে এতদিন ক্ষমতায় টিকেছিলেন। যখন ক্ষমতা চলে গেছে ওনার রাজনৈতিক বুদ্ধিও ভ্রষ্ট হয়ে গেছে। উনি এখন কি করে বেড়াচ্ছেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে কেমনভাবে বদনাম। কারণ হচ্ছে আপনারা প্রত্যেকে দেখেছেন 19 তারিখে একটা ইনসিডেন্ট ঘটে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে। সেখানে বিধান উপাধ্যায় যিনি মেয়র রয়েছেন, আমাদের আসানসোল কর্পোরেশনের যিনি মেয়র, তিনি একটা মিথ্যা অপপ্রচার চালায় ভারতীয় জনতা যুব মোর্চার কার্যকর্তাদের উপর এবং বিজেপির নাম করে একটা মিথ্যা অপপ্রচার তিনি চারিদিকে ছড়াচ্ছেন, একটা রোমাঞ্চ ছড়াচ্ছেন মানুষের মধ্যে, যাতে মিথ্যা অপপ্রচার চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। সেই বিষয়ে আমরা আলোকপাত করার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্স রেখেছি। বিশেষত কারণ হচ্ছে আপনারা জানেন যে 4 তারিখে আমাদের রেজাল্ট ডিক্লেয়ার হয়। ভারতীয় জনতা পার্টি এই রাজ্যে পশ্চিমবঙ্গের মাটিতে ক্ষমতায় আসে এবং ক্ষমতায় আসার পর আমাদের উচ্চ নেতৃত্ব যারা রয়েছেন আসানসোল জেলার, তারা কর্পোরেশনে বিধান উপাধ্যায়জির সাথে কথাবার্তা বলে তাকে অনুরোধ করেন। সেখানে টাঙানো ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবি। সেই ছবিকে সরিয়ে দেওয়ার জন্য বলেন। কারণ হচ্ছে একটাই, দেখুন মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে অফিস রয়েছে এটা হচ্ছে প্রশাসনিক ভবন। এখানে প্রত্যেকটা দলের মানুষ যাবেন, প্রত্যেকটা এলাকার মানুষ যাবেন, প্রত্যেকটা মানুষ নিজের অসুবিধা নিয়ে যাবেন এবং সেখানে সব কিছুর মাধ্যমে তিনি যোগাযোগ করবেন, সব কিছু কাজকর্ম করবেন। কিন্তু সেই অফিসে পলিটিক্যালিভাবে মমতা ব্যানার্জি কিন্তু কোনো প্রশাসনিক দায়িত্বে নেই। মমতা ব্যানার্জি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের, তাই তিনি তার ছবি তিনি এখনও পর্যন্ত লাগিয়ে রেখেছিলেন। তো আমাদের যারা উচ্চ নেতৃত্ব রয়েছে তার কাছে 4 তারিখের পর রিকোয়েস্ট করে সেই ছবি সরিয়ে ফেলার জন্য। তিনি সেই ছবি সরাননি। পুনরায় 1 সপ্তাহ পর আবার আমাদের জেলা নেতৃত্ব গিয়ে তাকে রিকোয়েস্ট করে। দেখুন, আমাদের নবনির্বাচিত যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ছবি লাগানোর জন্য তারা অনুরোধ করেন। তিনি রিফিউজ করে দেন পুরো ব্যাপারটা। তিনি বলেন ভেবে দেখব, আমার কাছে কোনো ইনফরমেশন আসেনি। আমি একটা কথা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বলতে চাই বিধান উপাধ্যায় বাবুকে, উনি প্রশাসনিক দায়িত্বে অনেক দিন ধরে ছিলেন। ওনার একটা জিনিস জানা দরকার, এই কর্পোরেশন অফিস কিন্তু তৃণমূল সুপ্রিমোর পার্টি অফিস না। এই কর্পোরেশন অফিস হচ্ছে জনতা জনার্দনের পরিষেবা দেওয়ার জন্য অফিস। এই কর্পোরেশন অফিস উনি একজন সিনিয়র নেতা হওয়ার পরও, একজন বারাবণীর বিধায়ক হওয়ার পর, প্রাক্তন বিধায়ক হওয়ার পরও তার মুখে এরকম কথা মানায় না। তাকে এতবার করে রিকোয়েস্ট করার পর তার যে অহংকার ছিল যে মমতা ব্যানার্জির ছবি আমি উপরে টাঙিয়ে রাখবো, সেই ছবিটা উনি টাঙিয়ে রেখেছিলেন। আমরা 19 তারিখে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমরা প্রত্যেকে সেখানে উপস্থিত হই। সেখানে আমরা হাতে করে আমাদের ভারতীয় জনতা প্রেসিডেন্ট, আমাদের প্রাইম মিনিস্টার অনারেবল চিফ মিনিস্টারের পোর্ট্রেট গিফট করতে গেছিলেন। ওনাকে এই জিনিসটা বলার জন্য যে এই যে আসানসোল কর্পোরেশনের অফিস আছে, এটা কিন্তু তৃণমূলের পার্টি অফিস নয়, এটা ক্যামেক স্ট্রিটে টাকায় চলে না, এটা কালীঘাটে টাকায় চলে না, এটা বাংলার জনগণের টাকায় চলে একটা সংস্থা, কনস্টিটিউশনাল অফিস, পাবলিক অফিস। উনি যেভাবে অ্যাডামেন্টলি রিফিউজ করলেন আর বললেন ওই সাইডে রেখে দাও, দেখবো, তারপরে আমরা শুধু লাগিয়ে দিয়েছি। উনি তারপরে থেকে কন্টিনিউয়াসলি ডিএম অফিসে গিয়ে মিডিয়ায় আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার প্রেসিডেন্ট সাহেবের নামে বা আমাদের অন্যান্য কার্যকর্তাদের নিয়ে বা আমাদের সংগঠনে নিয়ে গুজবগুলো লোটাচ্ছেন যে আমরা নাকি ওখানে বিশৃঙ্খলা করেছি, রাকাস ক্রিয়েট করেছি, ক্যাওস করেছি। এরা কিছুই হয়নি। আর যদি আমি একজন আইনজীবী হিসাবে ভারতীয় জনতা পার্টির লিগাল সেলে ইনচার্জ হওয়ার ফলে ওনাকে এটা ওয়ার্নিং দিচ্ছি, উনি যদি এই ডিফামেটরি স্টেটমেন্টগুলো দেওয়া বন্ধ না করেন, আমরা কিন্তু ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। এই জিনিসটা উনি কিন্তু নোট করে রাখেন। দ্বিতীয় হচ্ছে যে ওখানে সিচুয়েশনটা হলো, মিডিয়াতে আপনারা দেখলেন, আপনারাও বলতে পারেন না ওনানে তো একটু চেঁচামেচি হচ্ছিল, কিছুই হয়নি। ওনারা এই যে কর্পোরেশনে বসে আছেন, যত কাউন্সিলর আছে, বোর্ড আছে, আজকে মানুষ ওখানে কোনো পরিষেবা পায় না। একটা কাউন্সিলরের অফিসে আপনি চলে যান, টাকা ছাড়া ওখানে কোনো কাজ হয় না।
আজকে মানুষের রাগ আছে, যখন আশেপাশে মানুষজন দেখলেন যে এইরকম একটা আন্দোলন ওখানে হচ্ছে, ওখানে ওনারা জড়ো হন। তারপরেও আমাদের যে নেতৃত্ব আছে অভিক কুমার মণ্ডলের নেতৃত্বে সবাইকে বুঝিয়ে টুজিয়ে একদম শান্তিপূর্ণভাবে শুধু পোর্ট্রেটগুলো বলে লাগানো হয়, তারপর ওখান থেকে আমরা শান্তিপূর্ণভাবে বেরিয়ে যাই। ওখানে কোনো রকম ভ্যান্ডেলিজম হয়নি, হুলিগিজম হয়নি, যেগুলো উনি মিডিয়ায় লটাচ্ছেন এগুলো কমপ্লিটলি ডিফেমেটরি। আর যদি এগুলো বন্ধ না হয়, আমি আবার বলছি, आसनसोल से बिजू मंडल की रिपोर्ट पीवीटीवी न्यूज। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।